আজকের গল্প। রুদ্র আর মীরা দুই ভিন্ন জগতের মানুষ। রুদ্র ছিল গ্রামের এক সহজ সরল ছেলে, যার স্বপ্ন ছিল একজন ভালো চিত্রশিল্পী হওয়া। আর মীরা, সে ছিল শহরের একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ীর একমাত্র মেয়ে। তাদের পরিচয় হয় রুদ্রর একটি চিত্র প্রদর্শনীর সময়। প্রথম দেখাতেই মীরার চোখে রুদ্রর আঁকা ছবিগুলো নয়, বরং ছবির পিছনের ছেলেটির সরলতা মুগ্ধ করে। তার প্রেম ছিল অনেকটা রূপকথার মতো। রুদ্র তার তুলি দিয়ে মীরার জন্য ছবি আঁকত, আর মীরা তার ব্যস্ত জীবন থেকে সময় চুরি করে রুদ্র স্বপ্নের সঙ্গী হতো। কিন্তু তাদের সম্পর্কের পথটা মসৃণ ছিল না। মীরার পরিবার, বিশেষ করে তার বাবা, এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তাদের কাছে রুদ্র ছিল একজন শিল্পী যার কোনো ভবিষ্যৎ নেই। মীরার বাবা রুদ্রকে ডেকে পাঠান। তিনি রুদ্রকে প্রস্তাব দেন, যদি তুমি মীরাকে সত্যি ভালোবাসো তাহলে তোমাকে আমাদের জীবন থেকে দূরে সরে যেতে হবে। আমি মীরাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছি, তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো তবেই ফিরতে পারবে। রুদ্রর সামনে তখন কঠিন এক পরীক্ষা, ভালোবাসার স্বপ্ন, দুটোর মধ্যেই একটা বেছে নিতে হবে। কিন্তু রুদ্র জানতো তার ভালোবাসা মীরাকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলবে। তাই রুদ্র নিঃশব্দে শহর ছেড়ে চলে যায়। মীরাকে সে কোনো চিঠি না, বার্তা না দিয়েই হারিয়ে যায়। মীরা হাজার চেষ্টা করেও রুদ্রর কোনো খোঁজ পায়নি। তার মনে হয়েছিল রুদ্র হয়তো ভালোবাসত না। রুদ্র শহর ছেড়ে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে চলে যায়। সেখানে একদিন রাত শুধু ছবি আঁকত, আর তার ছবিগুলোতে ফুটে উঠত মীরার স্মৃতি, তাদের ভালোবাসার মুহূর্ত, তার বিচ্ছেদের বেদনা। তার ছবিগুলো ছিল এক নীরব কান্না। এদিকে মীরা বিদেশ থেকে গিয়ে রুদ্রকে ভুলতে পারছিল না। তার মনেও ছিল এক যন্ত্রণা, রুদ্র তাকে ছেড়ে গেল। বছরের পর বছর কেটে যায়। রুদ্রর আঁকা ছবিগুলো ধীরে ধীরে বিখ্যাত হতে শুরু করে। তার নাম এখন তার রুদ্র নয়, আকাশ নামে সবাই তাকে চেনে। তার ছবিগুলো লাখ লাখ টাকায় বিক্রি হতে থাকে। কিন্তু রুদ্রর মন তখনও মীরার জন্য অপেক্ষায় ছিল। প্রায় 10 বছর পর মীরা দেশে ফিরে। তার বাবার ব্যবসা এবং তার হাতে। একদিন একটা আর্ট গ্যালারিতে সে আকাশ নামে একটি শিল্পীর ছবি দেখতে যায়। গ্যালারিতে টাঙানো প্রতিটি ছবিতে সে নিজেকে আবিষ্কার করে। রুদ্রর আঁকা ছবিগুলোতে মীরার চোখে জল, তার হাসি, তার রাগ সবই ছিল। মীরা বুঝতে পারে রুদ্র তাকে কখনো ভোলেনি। গ্যালারির কোণে রুদ্রকে দেখতে পায় মীরা। সে তার কাছে যায়, কিন্তু রুদ্র তাকে দেখেও চিনতে পারে না। রুদ্রর চোখের নিচে গভীর কালো দাগ, চুলে রূপালি রেখা। মীরা কাঁদো কাঁদো গলায় বলে, তুমি আমাকে চিনতে পারছো না? রুদ্রর হাত ধরে থেকে তুলি পড়ে যায়। সে মীরার দিকে তাকিয়ে থাকে। মীরা বলে, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? রুদ্রের চোখে থেকে জল গড়িয়ে পড়ে। সে বলে, আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো, তাহলে তোমার কষ্টটা কমবে। মীরা রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে, আমার ভালোবাসার কোনো শেষ নেই। আমি সারা জীবন তোমার অপেক্ষায় ছিলাম। বহু কষ্ট আর বিচ্ছেদের পর রুদ্র আর মীরার ভালোবাসা আবার পূর্ণতা পেল। তাদের গল্পটা প্রমাণ করলো, কিছু কিছু ভালোবাসা সময়ের সাথে বিবর্ণ হয় না, বরং সময়ের কষ্টগুলি সেই ভালোবাসাকে আরও শক্তিশালী করে তোলে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো প্লিজ একটু লাইক কমেন্ট করে দেবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে।